ছবি থেকে ভিডিও অর্থাৎ ফটো থেকে ভিডিও। আমি প্রথমে সার্চ বক্সে আসলাম, আসার পর আমি এখানে ভিডিও লিখব, ভিডিও এডিটরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে নিউ ভিডিও প্রজেক্ট, এখানে আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর মেক এ ভিডিও ফর মি, অর্থাৎ আমার জন্য ভিডিওটা বানিয়ে দেবে। সিলেক্ট অল, আমি এখানে 8টা বোর্ড আছে, 8টা বোর্ড আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পরে নিউ ভিডিও, এখানে আমি ওকে করলাম। আচ্ছা, আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম, আমি এখানে ওকে করলাম। ওকে করার পর এখানে আমার অটো ভিডিও হয়ে যাবে। ভিডিও এখানে অটো হয়ে গেছে। আমি যদি এখানে এটা পছন্দ না করি, চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে রিমিক্স ইট ফর মি এখানে ক্লিক করলে আমার আবার নতুন করে ভিডিও বানিয়ে দেবে। এটা পছন্দ না করলে আবার আমাকে আরেকটা বানিয়ে দেবে। আমি এভাবে যত সময় আমার পছন্দ না হয় এভাবে আমার ভিডিওগুলো বানিয়ে দেবো। এখন যদি আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই, আমাকে এক্সপোর্ট করতে হবে। আমাকে ফিনিশড ভিডিও ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পর এখানে আমি কোথায় ডেস্কটপ থেকে এখানে ডেস্কটপ থেকে আমি বোর্ডের ভিতরে এখানে আনতে চাই। এখানে আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এখন আমার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এটাও কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে ফোল্ডারের ভিতরে আসলাম। ফোল্ডারের ভিতরে আসার পর আমি কি নামে সেভ করছিলাম, আউটসোর্সিং, অর্থাৎ আউটসোর্সিং। এখানে আমি ক্লিক করলে আমার ভিডিওটা কিভাবে হয়েছে সেটা দেখাবে। এখন এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখন আমার ইচ্ছা মতো ছবি থেকে ভিডিও বানাবো। আমি এখানে আবার সার্চ বক্সে আসলাম। সার্চ বক্সে আসার পর আমি এখানে ভিডিও লিখবো। লেখার সঙ্গে সঙ্গে ভিডিও এডিটর চলে আসছে। চলে আসার পর আমি এটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানে নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা স্কিপ করে গেলাম। স্কিপ করে যাওয়ার পর আমার পুরো এডিটিং বক্সটা এখানে চলে এসেছে। এখানে স্টোরি বোর্ড খালি, সবগুলোই খালি। আমাকে এখানে ছবিগুলো আনতে হবে। আমি এখানে অ্যাডে যদি ক্লিক করি, এখানে ফ্রম দিস পিসি, আমি পিসি থেকে আনবো। এখান থেকে আমি সবুজ, হলুদ, বেগুনি, এটা হলুদ, এটা সবুজ এবং লাল, এটা জন্মদিন, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমার বোর্ডগুলো এখানে চলে আসছে। এখন আমি কোনটার পরে কোনটা নিব সেভাবে আমি এখানে সাজাতে পারবো। আমি এখানে শুভ জন্মদিনটা আমি প্রথমে নিব, অর্থাৎ সবগুলো মার্ক করা আছে। আমি যদি এখানে টান দিই সবগুলো চলে আসবে, কিন্তু আমি সবগুলো নেব না। আমি আমার ইচ্ছা মতো একটা একটা করে সাজাবো। আমি শুভ জন্মদিন নিলাম, তারপর আমি নেব সবুজের পরে নেব এখানে বেগুনির পরে নেব হলুদের পরে নেব এই লালটার পরে লাল সবুজটা আমি এখানে নেব। তো এখানে আমার কম বেশি কি করতে হবে, আমার সবুজটা আমি এই হলুদের পরে আনতে চাচ্ছি, তাহলে আমি এটা ধরে আমি টেনে হলুদের পরে বসা দিলে এখানে চলে আসবে। এখন আমি ভিডিও তৈরি করব। আমার এখানে যে ছবি কয়টা আছে 3 আর 3 6টা ছবির ডিউরেশন হচ্ছে 3 সেকেন্ড করে, অর্থাৎ 3 6 মোট 18 মিনিট। এখানে 18 মিনিট দেখাচ্ছে। এখন যদি আমি ডিউরেশনটা কমাতে চাই, তাহলে আমি এখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর ডিউরেশনে আসি, ডিউরেশন থেকে আমি আমার ইচ্ছা মতো আমি সেকেন্ডগুলো কম বেশি করতে পারবো।
আমি এখানে 3 সেকেন্ডে রাখলাম, অথবা এখানে ডিউরেশনে ক্লিক করলে এখানে আমি এখান থেকে নিতে পারি। এখন আমি টেক্সটে আসবো। আমি এখানে বেগুনিটায় আমি কিছু লিখবো। আমি এখানে রাইট বাটন ক্লিক করে আসতে পারি, আবার এখানে টেক্সট থেকেও আসতে পারি। আমি এখানে লিখবো আউটসোর্সিং বিডি, আউটসোর্সিং বিডি ইনসাইটস লিখলাম। আমার লেখাগুলো যে নিচে চলে আসছে। এখন নিচে আসার পর আমি ডিজাইনটা আমি চেঞ্জ করতে পারি। ডিজাইনটা চেঞ্জ করার জন্য আমি সিম্পল নিতে পারি, এখানে লাভটি নিতে পারি, জয় নিতে পারি, ক্লাসিক নিতে পারি। আমি এটাও নিতে পারি, এটা নিতে পারি। আমার এটা ভালো লাগতেছে, আমি এটাই নিলাম। নেওয়ার পর আমি এটা লেখাটা আমি আবার বিভিন্ন স্থানে আমার ইচ্ছা মতো রাখতে পারি। এখানে যদি আমি ক্লিক করি, এখানে মাঝখানে, উপরে, বামে, মাঝখানে, নিচে এবং ডাইনে আসবে। আমি মাঝখানে রাখলাম। রাখার পরে এই লেখাটা আমি কোথায় রাখবো? আমার এখানে মোট হলো 3 সেকেন্ড আছে ডিউরেশন। 3 সেকেন্ডই আমি রাখবো নাকি 1 সেকেন্ড রাখবো? 3 সেকেন্ড যদি আমি রাখতে চাই, আমি এখানে ফুল এখানে বাড়িয়ে দিলাম, আমার এখানে 3 সেকেন্ডে থাকবো। আমি যদি দেখতে চাই, এখানে প্লে করলে আমি দেখতে পারবো 3 সেকেন্ডে আমার লেখাটা থাকবো। আমি এখানে ডান করে দিলাম। হলুদটায় আমি মোশন দেবো। হলুদটায় কোনটা দেব? আমি হলুদটা এটা দিলাম, এখানে ডান করলাম। ডান করে আমি হলুদটা দেখি কি অবস্থা। হলুদটা আমি প্লে করলাম। প্লে করার পর হলুদটা মনে হচ্ছে পিছনে চলে যাচ্ছে। এখন আমি সবুজটাতে দেবো। সবুজটা এখানে আমি এডিট থেকে আমি মোশন থেকে আমি এখানে এটা দিলাম। এটা দেওয়ার পর আমি একটা যদি প্লে করি, দেখি এটা কি অবস্থা। এটা সামনের দিকে আসতেছে। এভাবে আমরা মোশন সেট করতে পারি। এখন আমি এটা আবার সবুজটা আমি মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমি ডিজাইন করব। অর্থাৎ ডিজাইন যদি করি, আমি এখানে 3D ইফেক্টে ক্লিক করলাম। 3D ইফেক্ট ক্লিক করার পর আমার এখানে বিভিন্ন ধরনের অনেক ডিজাইন আছে। আমি আমার ইচ্ছা মতো ডিজাইনগুলো নিতে পারি। আমি প্রথমে একটা ডিজাইন নেব। আমি এই ডিজাইনটা নিলাম। এই ডিজাইনটা নেওয়ার পর আমি এখানে ধরলাম। ধরার পরে আমি এখানে ঘুরাইয়ে দিলাম। ঘুরাইয়ে আমি এখানে দিয়ে দিলাম। এটা কত সময় থাকবে? আমি এখানে ফুল 3 সেকেন্ড আমি দেখাতেছি। আমি এটা ডান করে দিলাম। ডান করে আমি আবার ইফেক্টে যাব। 3D থেকে আমি আবার ইফেক্টে আসলাম। ইফেক্টে আসার পর এটা আবার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ডান করলাম। ডান করার পর এটা একটা বে সাইজে বসে আছে। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে আবার এখানে মার্ক করা অবস্থায় আমি 3D ইফেক্টে আসলাম। 3D ইফেক্টে আসার পর আমি এইটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমি একটু ঘুরাইয়ে দিলাম। সেটা আমি এই পাশে ঘুরাই দিই। এই পাশে ঘুরাই আমি কোনায় আমি দিয়ে দিলাম। কোনায় দিয়ে দিলাম। এটা আমি আর একটু ঘুরাই দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটা আমার 3 সেকেন্ড দেখাবে। এটা দেখাবে কম, অর্থাৎ আমি এখানে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটা 3 সেকেন্ড দেখাবে। 3 সেকেন্ড এক্সট্রা আমি ওকে করলাম। ওকে করার পর আমি আবার এখানে 3D ইফেক্টে আসলাম। 3D ইফেক্টে আসার পর আমি ইফেক্ট থেকে আমি এই ডিজাইনটা নিব। আমি এটা ডিজাইনটা নেওয়ার পর আমি এখানে রাখলাম। এখানে রাখার পর এটা আমি ফুল 3 সেকেন্ড দেখাবো। ফুল 3 সেকেন্ড করে দিলাম। এখন যদি আমি এটা প্লে করি, আমার এখানে দেখি কি অবস্থায় আমি দেখতে পাবো ভিডিওতে। আমি এখানে প্লে করলাম। 3 সেকেন্ড আমি যদি ডিউরেশন বাড়াইয়ে দিই, তাহলে আমি বাড়াইয়ে এখানে করতে পারবো। আমি এখানে এইটা আমি মার্ক করলাম। মার্ক করার পর আমি এখানে 3D ইফেক্টে আসলাম। 3D ইফেক্টে আসার পর আমি এখানে জন্মদিনের এখানে 2টা কেক আছে। কেকের উপরে আমি মোমবাতিটা বসাই দেব। কেকের উপর মোমবাতিটা বসাই দিলাম। আমি এখানে পুরো 3 সেকেন্ড আমি এটা রাখবো। আমি এটা ডান করলাম। ডান করার পর আমি আবার এখানে মার্ক করা অবস্থায় 3D ইফেক্টে আসলাম। 3D ইফেক্ট থেকে আমি আবার ইফেক্ট থেকে আবার এই মোমবাতিটা আমি নেব। আমি এখানে ওকে করলাম। আমি আবার 3D ইফেক্টে আসলাম। এখন আসার পর আমার
দ্বিতীয় যে মোমবাতিটা, এই মোমবাতিটা কোথায় আছে? এই মোমবাতিটা যেখানে আছে, আমি এখানে ধরে এখানে নিয়ে আসলাম। আমি এখানে পুরো 3 সেকেন্ড দেখাবো। আমি এখানে পুরো 3 সেকেন্ড করে দিলাম। এবং 3 সেকেন্ড করে দেওয়ার পর আমার এখানে কি অবস্থা হবে আমি একটু দেখি। আমি যদি এখানে প্লে করি, প্লে করলে এখানে আমার মোমবাতিটা জ্বলন্ত অবস্থায় দেখাবে। আমি এখানে ফুল 3 সেকেন্ড করে দিলাম। এখানে আবার আমি প্লেতে করলাম, আমার মোমবাতিটা এখন জ্বলতেছে দেখাচ্ছে। আমি একটা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি সবুজটা মার্ক করলাম, মার্ক করার পর 3Dতে আসলাম। 3Dতে আসার পর আমি এখানে ইফেক্টে আসলাম। ইফেক্টে আসার পর আমি এই ডিজাইনটা নিলাম। এখন এই লেখাটা আমি এখানে রাখলাম, রাখার পর আমি এখানে ডান করলাম। ডান করার পর এখানে আমি প্লে করব। আমি এখানে প্লেতে দেখি কি অবস্থা। তো দুইটা ডিজাইন আমার এখানে এসে গেছে। আমি এখানে আবার 3Dতে আসলাম, আসার পর আমি এখানে যদি ক্লিক করি এটা আমি সরাই দিলাম। এটা আমি এখানে সরাই দিলাম, আর এইটা আমি এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন দেখি আমার কি অবস্থা হয়েছে। এটা আমি এখানে প্লে করলাম, এটা আমি ডান করে দিলাম। এটা আমি এবার এটা আমি মার্ক করলাম, মার্ক করার পর 3D থেকে আমি এখানে আরো ডিজাইন আনতে পারি। ডিজাইনগুলো এখানে অনেক ডিজাইন আছে, আমি আমার ইচ্ছা মতো ডিজাইনগুলো আনতে পারি। আমি এই ডিজাইনটা আনলাম, আনার পর আমি এখানে রাখলাম। রাখার পর দেখি এখানে কি অবস্থা হয়। প্লেটে ক্লিক করলাম, সেখানে আমি ডান করে দিলাম। এখন আমার এই যে ভিডিওটা, ছবিটা আছে, ছবিটার চারপাশে যে কালো দাগ আছে, কালোগুলো যদি আমি মুছতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর রিমুভ ব্ল্যাক বার, চারপাশে ব্ল্যাক বারটা চলে যাবে। এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। চারপাশে হলুদটা মার্ক করলাম, এখন আমি বেগুনিটা মার্ক করলাম, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে আমি রিমুভ কালার করলাম, আমার ছবিটা ফিট হয়ে আছে, এখন সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন ছবিগুলোকে রোটেট করতে পারি, ইচ্ছা মতো আমি রোটেট করে বসাতে পারি ছবিগুলো। এরপর আমি এখান থেকে ডিলিটও করতে পারি। এখন আমি ছবির সাথে আমি আমার এখান থেকে মিউজিক সেট করে দিতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের মিউজিক আছে, বিভিন্ন মিউজিকগুলো আমি ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারি, অর্থাৎ ভিডিওর সঙ্গে মিউজিকগুলো বাজতে থাকবে। আমি এখানে মিউজিকগুলো যে আমার পছন্দ অনুযায়ী এখান থেকে নিতে পারি। নেওয়ার পর আমি এখানে ডানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার মিউজিকগুলো সেট হয়ে আছে। এখন যদি আমি ইচ্ছা করি আমি কাস্টম অডিও থেকে আমি আমার ইচ্ছা মতো অডিও আনতে পারি। আমি কাস্টম অডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি বাইরে থেকে একটা ফাইল নিয়ে আসলাম, আলাদা অডিও। এই অডিও আনার পর আমি এখানে সেট করে দিলাম। সেট করার পর এখন আমার এই গানটা এখন ভিডিওর সঙ্গে বাজতে আছে, অর্থাৎ ভিডিওর সঙ্গে এখন আমি গানও দিতে পারি। এখন আমি ভিডিওটা রেন্ডারিং করব, অর্থাৎ ফিনিশ ভিডিওতে ক্লিক করার পর আমি এখানে কোথায় সেভ করব ফাইলটা, এখানে আমি একে নিয়ে আসছে। এখন আমি বাংলাদেশ নামে ফাইলটা এই ফোল্ডারে আমি সেভ করব। আমি এখানে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লেখার পর আমি এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর আমার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, অর্থাৎ ভিডিওর ডিউরেশন যদি বেশি হয় তাহলে সময়টা বেশি লাগবে, আর যদি ভিডিওর সময়টা অর্থাৎ ডিউরেশন কম থাকে তাহলে ভিডিও রেন্ডারিং হতে সময়ও কম লাগবে। আর ভিডিওটা এখন রেন্ডারিং কমপ্লিট। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আমার ফাইলে আসলাম। ফাইলে আসার পর বাংলাদেশ নামে ফাইল হয়ে গিয়েছে। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার ভিডিওটা কমপ্লিট।
ভিডিওটা এখন শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর কোনো কিছু বলার থাকলে, কোনো পরামর্শ দিতে হলে, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানান। আমি সংশোধন করার চেষ্টা করব এবং ভিডিওটি আরও উন্নত বা ভালো করার চেষ্টা করব।